ক্লাস 11 সেকেন্ড সেম 2026 যারা এখনো ভাবছো যে এই তো সবে বই হাতে নিলাম, ইংরেজিটা পাশ করব, তো তাদের একটা কথা বলে রাখি, 11 এর পাস ফেলটা ম্যাটার করে না। স্কুল থেকে হয়তোবা তুলে দেবে, কিন্তু কোনো কিছু খারাপ হলে তোমার বাবা বা মাকে স্কুলে ডাকবে, তোমার গার্ডিয়ানস কল হবে। সেই দিন তোমার বাবার চোখে একটা প্রশ্ন চিহ্ন নিয়ে তোমার দিকে তাকাবে যে আমি কোন দিকে অভাব রেখেছিলাম তোর, যে আজকে তোর জন্য আমায় অপমানিত হতে হচ্ছে। একটুখানি মাথায় রেখে দাও, ওই দিন রেজাল্টের যখন বোর্ডটা টানাবে, যেন সেদিনের লিস্টে গার্ডিয়ানস কলের লিস্টেও তোমার নামটা না থাকে, সে যেই কোনো বিষয়ের জন্যই হোক না কেন। স্কুলের প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট টাইম টু টাইম জমা দিয়ে দেবে। স্কুল টিচারদের সঙ্গে বচসায় যাবে না। স্যাররা সব ঠিক বলেন, আমরা ভুল মেনে নিতে হবে। মাথা এবং গলা এই দুটো নিচু রাখতে হবে জীবনে সফলতা পেতে গেলে, উঁচু রাখলে চলবে না। এবার একটুখানি বলি আমরা কি করে পাসটুকু করব। স্যার মোটিভেট তো হয়ে গেল, এবার বলুন পাস কি করে করব। একটু ঠান্ডা মাথায় বুঝে নাও, তোমাদের টোটাল 5টা প্রোজ আছে। কটা প্রোজ আছে? 5টা। এর মধ্যে স্কুল থেকে 3টে করে বেছে দিয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্কুল আছে, এক এক স্কুলে এক এক রকম সিলেবাস নির্বাচন করেছে। কারো মতে দ্য ফ্লাই নোবেল লেকচার অফ স্টাডিজ, কেউ বা গার্ডেন পার্টি জিমি ভ্যালেন্টাইন অফ স্টাডিজ, কেউ বা দ্য ফ্লাই গার্ডেন পার্টি জিমি ভ্যালেন্টাইন, এইরকম করে 3টে দিয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা আমার জন্য যেটা, আমি তো সব পড়িয়েছি, যারা অনলাইন ক্লাসেস করেছো তারা জানো যে আমি সব কিছু কিন্তু পড়িয়ে দিয়েছি। প্রত্যেকটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা র্যাপিড রিডারের ছোট গল্প পড়িয়ে দিয়েছি আমি। কোনো জায়গায় কিন্তু আমি খামতি রাখিনি। এই অল্প সিলেবাসের মধ্যে যেখানে স্কুল ওইটুকুনি এখনো কমপ্লিট করতে পারেনি, আর আমি সবকটা গল্প, কবিতা, নাটক পড়িয়ে দিয়েছি। ইয়েস অর নো? থ্যাংক ইউ। তারপরেও আমি প্রতিটা গল্প, কবিতা, র্যাপিড রিডার থেকে কোশ্চেন লিখিয়েছি, কোশ্চেন প্রোভাইড করেছি। আমি তোমাদেরকে বলি, তোমরা আর যাই হোক ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্কুলে জিমি ভ্যালেন্টাইন থাকছেই, অফ স্টাডিজ থাকছেই। যদি খুব খারাপ হয় কপাল, তাহলে দ্য ফ্লাই থাকছেই। তাহলে আমি তোমাদেরকে বলবো, যদি তোমার স্কুলে জিমি ভ্যালেন্টাইন থেকে যায়, তাহলে তুমি জিমি ভ্যালেন্টাইনটাই শুধু টার্গেট করো, আর কিছু পড়তে হবে না। দেখো এটা মাথায় রেখে দাও, ক্লাস 11-এ আমরা অত্যাধিক পড়তে পারবো না। আমার কাছে অত্যাধিক নোটস পত্র আছে, কিন্তু যখনই আমি এই সমুদ্র প্রমাণ পড়াশুনো দেখব, ম্যাক্সিমাম তো ম্যাক্সিমাম ছেলেপুলে পড়াশুনো ছেড়ে দেবে, পড়বো না, যা আছে হবে, এইরকম একটা মোটিভেশন নিয়ে তারা পরীক্ষা দিতে যাবে। কিন্তু আমি বলবো যে যেতে যেতে একবার ট্রাই করো, কিছু না পড়ে যাওয়ার থেকে কিছু পড়ে যাও। ক্লাস 12-এ লড়াইটা বছরের শুরু থেকে করো। ছেলেমেয়েরা অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, তোমাদেরকেও আমি পড়ার টাইম বলে দিয়েছি। ক্লাস 12-এ লড়াইটা শুরু করে, এই সিলেবাস যা আছে না, এর অর্ধেক সিলেবাস ক্লাস 12-এ, অর্ধেক। 40-এ 40 পাওয়া ডেসক্রিপটিভ পেপারেও ক্লাস 12-এ ভীষণ সোজা। তো তোমাদের এত হ্যাপাজার্ড, এত বড় সিলেবাস, সত্যি তোমরা কনফিউজড। এবার আমি বলি, তাহলে যদি জিমি ভ্যালেন্টাইন দেয়, তাহলে এটাকেই টার্গেট করো। অনেকে স্কুলে ফাজলামো করে জিমি ভ্যালেন্টাইন বাদ দিয়ে দিয়েছে, তাহলে সেই স্কুল রাখবে কি? অফ স্টাডিজটা রাখবেই। তাহলে শুধু অফ স্টাডিজটাই টার্গেট করো। তোমায় মাথায় রাখতে হবে, তোমাদের কিন্তু এস এ কিউ এবং ডি টি কিউ, বা এটাকে আমরা বলি বিটি কিউ, এই দুটো জিনিস তোমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে। ডিটিকিউ মানে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। তোমরা কোনটার উপরে বেশি জোর দাও? এই বিটিকিউর উপরে বেশি জোর দাও। আমি তোমাদেরকে শুরু থেকেই বলেছি যে প্লিজ এস এ কিউ লেখা শেখো।
ধরো তোমাদের 3টে গল্প দিল, আমি বলছি অফ স্টাডিজ, জিমি ভ্যালেন্টাইন, দ্য গার্ডেন পার্টি। আমি গার্ডেন পার্টির 1 শট ক্লাসেস দিয়েছি। তাহলে এই 3টে গল্পের একটা গল্প থেকে তুমি বিটিকিউ পড়বে, শুধু একটা থেকে। তাহলে কোনটা থেকে পড়বো? জিমি ভ্যালেন্টাইন থেকে। যদি দা ফ্লাই থাকে, দা ফ্লাই থেকে। যদি অফ স্টাডিজ থাকে তো অফ স্টাডিজ। তাহলে আমি কি বললাম? জাইবিক সিলেবাস একটি গল্প থেকে বিটিকিউ পড়বো, বিটিকিউর জন্য। যদি পরীক্ষায় আনকমন আসে স্যার, আমি ওটাই লিখবো। আমি যেটা পড়ে এসছি ওটাই আমি সাজিয়ে লিখবো। তার নলেজ কিভাবে আসবে স্যার? এই কটা দিনে আসবে? অবশ্যই আসবে। তার জন্য তোমায় যেই 3টে গল্প স্কুল থেকে নির্বাচন করে দিয়েছে, প্রত্যেকটা গল্পের SAQ পড়ার চেষ্টা করবে, SAQ বোঝার চেষ্টা করবে। SAQ একটু একটু বুঝে বুঝে লিখবে, মুখস্থ করবে। তাহলে কোনোটা SAQ বাদ দেবে না। তুমি সর্বোচ্চ কটা SAQ পড়বে? এই গল্প 3টে থেকে 2টোর তো অবশ্যই পড়বে, সময় পেলে 3টেরও পড়ো। তার মানে SAQর জন্য একটাও বাদ দিও না। কেন বাদ দিও না? মনে রাখবে, দেখা গেল পরীক্ষায় তুমি এমন একটা ব্রড কোশ্চেন পড়ে গেছো বা ব্রড কোশ্চেন মুখস্থ করেছো, ওটা আসেনি, কিন্তু গার্ডেন পার্টিটা তোমার SAQ পড়া আছে। গার্ডেন পার্টি থেকে বেশ একটা এমন একটা বিটিকিউ দিল যেটা 1+1+1+2+2 বা 2+1 কত হয়? 6 হচ্ছে না? তাহলে এইরকম তুমি মনে করো, ইস যদি একটু দেখে আসতাম SAQটা তাহলে হয়তো পারতাম। তাহলে এই ধরনের প্রশ্নে কিন্তু 6 পাওয়াটা অত্যন্ত সহজ। তাই আমি বলবো সব কটার SAQ অবশ্যই পড়ে যাবে। দেখো এবার কবিতার ক্ষেত্রে আমি কি বলবো? ব্রড কোশ্চেন যে কোনো একটা পড়বে। আমি বোধহয় স্টিল আই রাইস থেকে একটাই লিখিয়েছি, ড্রামাটিক মনোলগ। ওটা যদি টাইটেল দেয় তাই, দ্য অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ এক, যদি যাই দেয়, আমি একটাই পড়েছি স্যার, আমার কাছে আর কিছু করার নেই, আমার কাছে এই টাকাই আছে, ঘুরি ঘুরি বান্ধব আমি ওই কলাই দেখাবো, আমি এটাই লিখবো। যদি তুমি রিস্ক না নিতে চাও তাহলে আমি মাই লাস্ট ডাচেস থেকে বেশ কয়েকটা 5টা বিটিকিউ লিখিয়েছি। যদি উত্তর অল্প কটা, উত্তর 2টোর, তুমি সেটাই পড়বে, কিন্তু SAQর জন্য 2টোই পড়বে। তোমায় কিন্তু 2x প্যাটার্নে কোশ্চেন হবে, 2x। যদিও আমার দুর্ভাগ্য, আমার বিদ্যালয়গুলো এখনো বুঝে উঠতে পারেনি যে 2x প্যাটার্ন কি। আমার দুর্ভাগ্য, আমার বিদ্যালয়গুলো এখনো, স্কুলগুলো এখনো বুঝে উঠতে পারলো না যে এই কচিকাচাগুলো অল্প সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে পারবে না, এরা প্রত্যেকে কনফিউজড। আমাদের দায়িত্ব একটুখানি ডেকে নিয়ে এদেরকে বুঝিয়ে দেওয়া। বিদ্যালয়গুলো তোমাদের সঙ্গে এমন আচরণ করে যেন তোমরা কোনোদিন কোনোভাবে তাদের কত টাকা ক্ষতি করে ফেলেছো, তাদের পরম শত্রু তোমরা। তারা তোমাদের দুঃখ বোঝে না, কষ্ট বোঝে না, তারা তোমাদেরকে পড়াবার জন্য সরকার থেকে এতটুকু মাইনে নেয়, এত মাইনে, সেইটুকু দায়িত্ববোধ তোমাদের প্রতি তাদের নেই। আমি সবার কথা বলছি না, তবে মুসলিমেও কিছু স্কুল আছে যারা এমনটা করে। 2x প্যাটার্ন কি? তারা কোনো কোশ্চেন প্যাটার্নের মাথা মুন্ডু কিচ্ছু মেনটেন করবে না, যা তা করবে। তোমরা লক্ষ্য করে দেখবে এবার, স্যারদের যা মন চায় তারা তাই করবে, মানে তোমাদের প্রতি তার সমস্ত রাগ উগরে দেবেন তিনি। 2x প্যাটার্ন কি? 2x প্যাটার্ন যা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে তার দ্বিগুণ দেবে। অর্থাৎ তোমাকে এখানে SAQ লিখতে হবে 2টো, তাহলে তোমায় দেবে কটা? 4টে। তাহলে 3টে থেকে 4টে দেবে, তোমায় লিখতে হবে কটা? 2টো। তাহলে 2টো খুব ভালো করে পড়লেই হয়ে যায়। BTQ একটা অ্যাটেম্প্ট করতে হবে, দেবে কটা তাহলে? 2টো। তাহলে 2টো গল্প থেকে 2টো দেবে। কিন্তু রিসেন্টলি যে চিরঞ্জীব ভট্টাচার্য স্যার রয়েছেন, তিনি আমাদের বোর্ডের যে সভাপতি, তিনি বলছেন প্রতিটা গল্প থেকেই 2টো করে দেওয়া হবে। আমি বুঝলাম না তিনি কি বলতে চাইছেন, তবে আমি বলি তারা তো ভুল বললো। শেষ দিন একটা নোটিফিকেশন পাবলিশ করে দিল যে সরি টু ইনফর্ম ইউ ফর দ্য মিস ইনফরমেশন গিভেন ইন দ্য ভিডিও, বলে দেবে তুমি হ্যাঁ যা। 2x মানে যা করতে হবে তার দ্বিগুণ। ক্লিয়ার? তাহলে কবিতা থেকে তুমি কি করবে? 2টো দেবে, যে কোনো একটা লিখতে হবে, কিন্তু SAQর জন্য সবকটাই পড়তে হবে, কোনো চাপ নেই। এবার আসি র্যাপিড রিডার।
র্যাপিড রিডার থেকে এতগুলো আছে, 5টা। ক্লাস 12-এ কটা জানো? একটা নাটক। তাও থার্ড সেমে যা, ফোর্থ সেমেও তাই, কোনো আলাদা কিছু নেই। তো লক্ষ্য করে দেখবে, দ্য ঘোস্ট ব্রাহ্মণ, a ghostly wife, the man who wished to be perfect, at school, the parrot shell। এই এতগুলোর মধ্যে কটা পড়বে? 3টে। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, অধিকাংশ স্কুলে কিন্তু এই 3টেই দেবে। আচ্ছা ধরো কোন স্কুল অতি পণ্ডিত, তারা কি করলো? এই 2টো দিয়ে দিল, কিন্তু এখান থেকে তো একটা বাদ দিতে পারবে না। যাই পাকামো করুক, যদি এই 2টো দেয়, এখান থেকে তো একটা দিতেই হবে। আর আমরা বুদ্ধি করে কি করেছি? এই 3টের বিটিকিউ পড়ে নিয়েছি, সামারি টাইপের পড়ে নিয়েছি, যা দেবে ওটাই লিখবো। আমি তো বেশি করতে পারবো না স্যার, যা দেবেন ওইটাই লিখবো। আপনি তো নাম্বার দিতে বাধ্য, কারণ আমি তো গুছিয়ে লিখবো। আপনি বুঝতেই পারবেন না যে আমি জানি না উত্তরটা, কিন্তু আমি ওই জানা উত্তর থেকে লিখে দিয়েছি। হ্যাঁ, আপনি স্যার ধরতেই পারবেন না। এটা আমার ট্যালেন্ট, আমার স্যারের কাছ থেকে পাওয়ার ট্যালেন্ট। তাহলে তাছাড়াও অ্যাট স্কুল এবং প্যারট স্টেল এর সামারি আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। আমি তোমাদের এই দেখো, তোমাদের পাশে বোর্ডে, ডিজিটাল বোর্ডে লেখা আছে, ওইটুকুন দেখে গেলেও হবে। তাহলে আমি টোটালে কটা পড়ছি শোনা। এখান থেকে জিমি ভ্যালেন্টাইন যদি থাকে তো সেটা, না হলে অফ স্টাডিজ থাকলে অফ স্টাডিজ, না হলে দা ফ্লাই থাকলে দা ফ্লাই, যে কোনো একটার জন্য বিটিকিউ। কিন্তু এসে কিউ জন্য 3টেই পড়বো, না পারলে 2টো পড়বো। কবিতায় কোনো ঝাড়াই বাছাই করতে যেও না, যদি বিটিকিউতে ঝাড়াই বাছাই করতে হয় তাহলে স্টিলাই রাইস থেকে একটাই পড়ো, কোনো চাপ নেই, যা দেবে ওটাই লিখো। আর নাটকের জন্য এই 3টে তো গল্পের মতন একদম একা লেখা যায়, ঠাকুমারে ঝুলি, একদম গল্প। আর এখন তোমরা প্রত্যেকে আমাদের গল্প শুনবে, আমরা জানি। অ্যাট স্কুল দ্য প্যারট সেলটা পড়ো। এবার চলে আসি আমি, পাস করা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কত পাবো ওটা না ভেবে, একটু ভেবে না, আমি আগে পড়ে নিই। আমরা কত পাবো তার আশা পরে করবো, দেখা যাবে কত দেয় আমাদেরকে। গ্রামারের জন্য টেন্স, ভয়েস, প্রেপোজিশন, ফ্রেজাল ভার্ব, ক্লজ, জিরান্ড, পার্টিসিপল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এতগুলোর জন্য 5টা নাম্বার দেবে। ও স্যার তাহলে গ্রামারটা বাদে দিয়ে দিই। দেখো আমি তোমাদেরকে বলি, তোমাদের এই সেন্স থাকলে ক্লাস 12-এ গিয়ে প্রবলেম হবে না। ক্লাস 12-এ গ্রামার বড্ড অল্প। কি আছে? জয়নিং, স্প্লিটিং, এরর কারেকশন আর ন্যারেশন চেঞ্জ। কটা গ্রামার? মাত্র 4টে ধরনের গ্রামার। তবে স্প্লিটিং গুলোর সাইজ বেশ বড় বড় দেয়, ঠিক আছে? স্প্লিটিং এইটুকুনি স্প্লিট না, বেশ বড় বড়। জয়নিং ও বেশ 3-4টে সেন্টেন্স দিয়ে বলবে জয়নিং করো। তো ওগুলোর ধরন আলাদা। যদিও এখনো বোর্ড বলছে না যে এরকম দেবে, কিন্তু নমুনা প্রশ্নপত্রে বিভিন্ন প্রকাশনী থেকে এরকম বড় বড় বানাচ্ছে। জানি না এখন বোর্ড কি চায়। যাই হোক, আমরা টেন্স পারি, বেসিক একটা সেন্স আমাদের আছে। হ্যাঁ, খেতে বসে যতক্ষণ ঠাকুমার ঝুলি দেখবো বা যতক্ষণ গোপাল ভাঁড় দেখবো, ততক্ষণ আমি ভাঁড়কে দেখে একটু টেন্সটা শিখে নিই। ভয়েস চেঞ্জ মোটামুটি আমরা পারি। জিরান্ড, ফ্রেজ এক ভিডিওতেই কমপ্লিট করা আছে, একটু দেখে নেবো, দেখতে ক্ষতি কি। আচ্ছা দেখো, ঠেলায় পড়লে মানুষ সব করে, কিন্তু ঠেলা যদি পড়ো, তোমার যখন ঘুমটা ভাঙছে না তার আগেই দেখবে বহু ছেলে মেয়ে এই মাঠে কিন্তু দৌড়াচ্ছে, রাস্তায় দৌড়াচ্ছে, তাদের চাকরিটা দরকার, তারা ঠেলায় পড়েছে, তাদের বাড়িতে সংসারটুকু চলছে না, তাদের বাবা আর কাজ করতে পারছে না, তাদের ওপর শ্বশুর বাড়ি থেকে প্রেশার আসছে, ছেলে কিছু করে না। তারা বোঝে ঠেলা কারে বলে, তারা বোঝে পরিশ্রম করতে হয়, সব হবে। আমার সময় নেই, মিথ্যে কথা, সময় আছে। আমি সারাদিন পরিশ্রম করে এসেও কিন্তু সময় আছে, আমার কিছু করার নেই। ঠেলায় পড়লে, রেসপন্সিবিলিটি থাকলে, যদি কিছু করার ইচ্ছে থাকে, নিশ্চয়ই পারবো। আমার মাথায় রাখতে হবে এট এনি কস্ট, স্যার কেন আমার বাবা মাকে উল্টো পাল্টা বলবে? স্যার কিছু বলতে পারবে না, কোনো স্যার আমায় কিছু বলতে পারবে না। পার্টিসিপল আমরা পারি। ট্রান্সফরমেশন আমি 2 রকমই করিয়েছি। যদি এখান থেকে আমি 4টে অ্যাটেম্প্ট করতে পারি, আর খুব সহজ গ্রামার দেবে, ভীষণ সোজা। ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হয়, মাধ্যমিকে যা করেছো তাই, খুব সহজ। রাইটিং এর মধ্যে আমি তোমাদেরকে বলেছি, দেখো ফর্মাল লেটারের 2টো টাইপ হয়, একটা লেটার টু দ্য হায়ার অথরিটি, তারও ফরম্যাট আমি করিয়ে দিয়েছি, একটু কষ্ট করে দেখে নিস। আর ইভেন্ট রিপোর্টিং, সেটারও একটা ফরম্যাট আমি 2বার করিয়েছি, সেটাও ক্লাস নিশ্চয়ই তোরা করেছিস। তাহলে এই 2টো ছেড়ে আসিস না। মাথায় রাখবে যে একটা কোশ্চেনও কিন্তু আমি ছেড়ে আসবো, লিখে আসবো। ছেড়ে আসলে স্যার শূন্য দেবার কোনো প্রয়োজন হয় না, কারণ স্যার নাম্বারই তো দেবে না। আর লিখে আসলে, যদি কিছু লিখে আসো, কোনো স্যার নাই তোমায় শূন্য দেবে না, কিছু তোমায় দেবেই দেবে।
তাই না? তবে দিয়েছে রিপোর্ট, তুমি লিখেছো প্যারাগ্রাফ, তাহলে তো তোমায় শূন্য দেবেই, তুমি বোঝোইনি। তো সেদিকে লক্ষ্য রেখো। তা পাশ করবার জন্য চিন্তা ভাবনা করলে, হ্যাঁ স্যার বুঝে গেছি, এই ভিডিও ক্লাস করবার পরে বুঝে গেছি যে নেক্সট ইয়ার ফাটিয়ে পড়বে, এবছর যা ছিল জয় মা কালী, তা নয়। এবছর শেষ চেষ্টাটা করে দেখি, এ কদিনে আর কিছু না হোক একটা কনফিডেন্স তোমার মধ্যে আসবে। আমি এখানে সামান্য কয়েকটা জায়গা পড়তে বলেছি, আর কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়বো তার জন্য আমাদের সাজেশন ভিডিওটা দেখে নিলেই কিন্তু যথেষ্ট।